হ্যাপি হোলি সবাইকে। তো আমরা এখন যাচ্ছি অনেকটা দূরে রং খেলতে যাব, রং খেলার উদ্দেশ্যেই। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এই বছর রং খেলাতে আমি কি আনন্দ করলাম, কি মজা করলাম তা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রং খেলার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম খোয়াই, আর তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আগের দিন বিকালবেলা 4টা সাড়ে 4টা নাগাদ। তো আমরা আগরতলা থেকে খোয়াই এসে পৌঁছে গিয়েছি মামার বাড়িতে। তো কালকে রং খেলা হবে এখানে। তো আমরা জাস্ট এসে পৌঁছেছি। তো আমরা আসার পর এখানে সবাই মিলে এখানে আমরা একত্রিত হয়েছিলাম পরের দিন রং খেলার কিছু প্ল্যানিং প্রোগ্রাম করব বলে। আর এখানে সন্ধ্যার সময় কিছু জল খাবার আর কিছু স্ন্যাক্স আইটেমও দেওয়া হয়েছিল আমাদের। তো আমরা প্ল্যানিং চলছে, প্ল্যানিং আমাদের রং খেলার জন্য মোটামুটি রেডি। তো এখানে রান্নার জিনিসপত্র সব এসে গেছে, আর আমাদের প্রেজেন্টেশন হয়ে গেছে, আর ডিজে বক্স চলে এসেছে। তো মোটামুটি সবাই প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তো আমাদের পিকনিকের আয়োজন মোটামুটি সবই আনা হয়ে গেছে। এখন আমরা দুপুরের জন্য একটু লস্যি বানাচ্ছিলাম। লস্যির জন্য রেডি আমাদের দুই বৌদি। আমি এখন রেডি। হোলি হে হোলি গো, হ্যাপি হোলি। कम्मी शब्द সমস্যা দিলে না না এটাও তো তো আমাদের এই হোলি স্পেশাল পার্টিটাকে আরো এনজয়ফুল আরো এনার্জেটিক করে তোলার জন্য এখানে বানানো হচ্ছিল মকটেল। তো সবাই মতো এই হোলি পার্টিটাকে খুব এনজয় করছিল। কেউ ওয়াটার বেলুন বানাচ্ছিল, কেউ ওয়াটার বেলুন দিয়ে খেলছিল। তো এখানে আমাদের রান্নাও মোটামুটি শেষের পথেই। তো খুব মজা হয়েছিল আমাদের এই হোলি পার্টিটাতে। তো অনেক সময় রং খেলার পর আমরা একটু বিশ্রাম করে নিচ্ছিলাম, আর তারপর আমাদের কাছে সার্ভ করলো আমাদের দিদি ঠান্ডা ঠান্ডা লস্যি। তো লস্যিটা খেয়ে বেশ ভালোই লাগলো। তো লস্যি টস্যি খাওয়ার পর একটু রেস্ট করার পর আবার চলে এসেছিলাম রং খেলতে। তো আমরা অনেক ডান্স করেছি, অনেক এনজয় করেছি, আর এতটা এনজয় করেছি যে 2 দিন পর্যন্ত পায়ে ব্যথা করছিল ডান্স করতে করতে। আর একটা সময় পর শুরু হয়ে গিয়েছিল জল দিয়ে খেলা, তারপর রং খেলা থেকে এটা জল খেলাতে কনভার্ট হয়ে গিয়েছিল। সবাই একজন আরেকজনকে জল দিচ্ছিল, কেউ রং ভিজানো জল, কেউ এমনি নর্মাল জল, বাস এই চলছে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রং খেলাটা এই বছরে অনেকটাই ভালো কাটলো। আমরা খুব এনজয় করেছি আর খুব মেমোরেবল ছিল। পরিবারের সবাই মিলে যখন এরকম একত্রিত হই তাহলে এমনিই অনেক মজাদার হয়। আমাদের রং খেলা শেষ, বিকাল প্রায় 4টার মতো বাজছে। বেলা 11টা থেকে শুরু হয়েছিল, 4টা পর্যন্ত অনেক নাচানাচি হয়ে গেছে, সবাই এখন খুব টায়ার্ড। তো এখন স্নান টান করে আসছি আবার। আমিও আছি বলির সাথে একদম। কই ঠাকুর পাও কই বউ আইছে পরে কথা। আপনারা শিওর ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আমরা স্নান টান করে আসছি, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ পকোড়া হচ্ছে, সব রান্না শেষ। আমার হনুমান ভাই একদম এই যে আমরা জল দিয়ে খুব ভিজে গেছি, দারুণ রং খেলা হলো। হ্যাপি হোলি সবাইকে। এই যে আমার যে বউটা, এটাকে একটু দেখো, এই যে বউটা খুবই পরিচিত এবং আগরতলা শহরে চলছে। সবাইকে সবাই মেকআপের জন্য ওর কাছে আসবে। আমার বান্ধবী তো আজকে আমার মেকআপ নেই। ডিডি সিঙ্গার ভাই, কেউ জানো না চিনো না, দেখো আমার বই দিদি সিঙ্গারের স্বামী আইটি একদম আইটি হি ইজ ফ্রম আইটি। ঘুমিয়ে ইনকাম করে দে। এইটা তুমি এই যে আমাদের এক দাদা ভাই এখন যে সিঙ্গার এসেছিল ডিডি সিঙ্গার, ওনার হাজবেন্ড, উনি 12টার সময় ঘুম থেকে উঠে 4টা অবধি অফিস করে মাসে 2 লাখ টাকা কামিয়ে আসে। কিন্তু তারপরেও অন্যদের ইনকামের দিকে ওনার নজর থাকবে। একটু বলি, হ্যাঁ বলতে হবে না, আমি বলে দিয়েছি আগরতলা ইলেকশন ডিপার্টমেন্ট 2 মিনিটে আপডেট করা যায়, কিন্তু কবে ভোটার কার্ড আসবে তার কোনো গ্যারান্টি নাই। না এটা 1 বছর হতে পারে। আমার ভোটার কার্ড আমি পেয়ে গেছি, পোর্টালে এখনো দেখাচ্ছে প্রিন্টিং। এটা গভর্নমেন্ট জব, ওনার মতো কর্পোরেট ওয়ার্ল্ডের না যে আমরা লেপের নিচে শুয়ে লাখ লাখ টাকার উপার্জন করতে পারবো। আমাদের কষ্টে 10টার সময় উনি যায় গিয়ে অফিসে, উনি হয়রান হয়ে যান। সবার থেকে পপুলার বেশি আমাদের বৌদি, এই আমাদের বৌদিকে আগে দেখুন আপনারা সবাই দেখছে। তো এখানে সব লেক ফুল করা হচ্ছে, তো ফিরে আসছি স্নান করে। তো স্নান টান করে চলে এসেছি, এখন খেতে বসছে। রান্না বান্না আমাদের প্রায় হয়েই গেছে, ভাতও নেমে গেছে, এখন পাঁপড় ভাজা হবে। না তো আমাদের হোলি পিকনিকে আমাদের মেনুতে ছিল শুটকির চাটনি, ডাল, তারপর ছিল চিকেন, স্যালাড, পাঁপড় আর ছিল পকোড়া। তো এখন পর্যন্ত 2টা ব্যাচ উঠে গিয়েছিল, এখন লাস্ট ব্যাচ চলছে। তো এখন আমরা সার্ভ করব। তো খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ। তো আমাদের স্পেশাল পাকুশি সবার জন্য রান্না করছে সকাল থেকে, তারপরে এত সুন্দর। তো খাওয়া দাওয়া
তো রং খেলার পর আমরা এখন সন্ধ্যার সময় আড্ডা বসেছি। তো সন্ধ্যার সময় কথা বলতে বলতে সবাই মিলে প্ল্যান করলাম যে এখন আমরা নাইট আউটে বেরোবো, এখানে হাইওয়েতে লং ড্রাইভে যাব। তো বাস যেমন প্ল্যান তেমনই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম নাইট আউটে। আর সত্যি বলতে নাইট আউটে বেরিয়ে আমাদের সবাই খুব এনজয় করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কুয়ায় সব রাস্তা একদম গরম করে নিয়েছি, গাড়ির ভিতরে এত এনজয় করছে, সবাই তা হা করে দেখছিল যে কোথা থেকে এত সাউন্ড আসছে। দেখো আমাদের রাত্রের বেলা সবাই দই খাবে, দই তো খোয়াই ওই দোকানটা খুব ফেমাস দই আর মিষ্টির জন্য। তো আমরা সবাই চলে এসেছি রাত্রেবেলা দই আর মিষ্টি খাওয়ার জন্য। হ্যাঁ, খোয়াইয়ের প্রসিদ্ধ দইয়ের দোকান। তো রাত প্রায় 9:30 10টা নাগাদ আমরা গিয়ে পৌঁছেছিলাম দইয়ের দোকানে। অলরেডি দোকান ক্লোজ ছিল, একটা শাটারই শুধু খোলা ছিল। তো আমাদের দেখে উনি দোকান আবার রিওপেন করেছে। এটা গোয়ায় আমার ফেমাস দইয়ের দোকান। আচ্ছা, আমাদের ফ্রিতে পাবলিসিটি আমি বলছি না ফ্রিতে, there is no free publicity, but this is the famous dahi shop in Khwai and it is so delicious. They have delicious dahi. সব ইংলিশ আয় হচ্ছে কিন্তু Fine. রাত্রে ইংলিশ আয় দাদা ফেমাস দই বানায়। আচ্ছা। তো দই খাওয়ার পর্ব চলছে এখানে, তো সবাই মিলে চলে এসেছি এখানে। তো এখানকার দই সত্যি খুব ডিলিশিয়াস ছিল। আমরা খুব এনজয় করে এখানে দই খাচ্ছিলাম বলে এখানে সুইট শপের ওনার আমাদের একটা মিল্ক কেক উনি দিল ওনার তরফ থেকে। তো আমাদের আড্ডা চলতেই থাকবে রাত্রে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নিয়ে আসছি পরবর্তী আরেকটা ভিডিওতে। বাই বাই।